মনে কিছু নেই না ভাই, একটু দেরি হয়, কিছু করার নাই ভাই। মাহাজন সব ঠিকই থাকবো, কারিগররা আমরা বদলাম হয়ে যাবো। দুইজনই চলে আসলেন মাংস নেওয়ার জন্য। হ্যাঁ, আকরাম ভাইকে দেখতে চলে আসছে। এটা দেখতে আসলাম। মাংসের দিক দিয়ে আর কি পারফেক্ট। যারা কমে বিক্রি করতেছে ওনাদের গোশগুলাতে মাংসতে পানি দেওয়া থাকে। যত মানুষ টাকা দিয়ে এই জিনিসটা নিবে তাহলে ওরা একটু ভালোই দেই। বেশি বিক্রি করলেও বাইরে এখানে লোকজন সব সময় বেশি আসে। অনেক মাংসতে তো হচ্ছে পানি দেওয়া থাকে, আর শুকনা মাংস তো দেখলেই বোঝান যায় যে ওটা শুকনা মাংস। তো ওরা সব ভালো থাকবে, আমরা মাঝখানে খারাপ হয়ে যাবো, আর কিছু কাস্টমার বলবে ওই খারাপ হয়ে যাবে। এখানে কোয়ালিটি মাংসটা আমি এক্সপেক্ট করি যে সে কোয়ালিটির জিনিস দেয়। আমি বলি সবাই মিলে জুলে ব্যবসা করো, ভালো মন্দ যেটা হয় বুঝাই করো। চলছে খেলা, মারতে মারতে ধসা আলেছি। ধসা ফেললেন না। না আমি উজ্জ্বল ভাইকে বদনাম করব, না আমি জামাল ভাইকে বদনাম করব, না আমি একবাল ভাইকে বদনাম করব। আমার কারো বদনাম করার দরকার নেই। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। আকরাম ভাইয়ের গরুর মাংস এখানে কেমন সেটা আমার আসলে বলার দরকার নেই, আমরা আগে এক পলকে দেখে নেই কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে।